নমস্কার, মৌসুমি কিচেনে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে চিংড়ি মাছের মালাইকারির একটা রেসিপি। তো প্রথমেই আমি চিংড়ি মাছগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি, যেহেতু সামুদ্রিক মাছ। তারপর আমি এর মধ্যে লবণ আর হলুদ মেখে রেখে দিলাম। এদিকে লবণ হলুদ মাখানো মোটামুটি আধ ঘন্টা পর আমি আবার 1 চিমটে মতো লবণ দিয়ে দেবো। আমি এদিকে নিয়ে নিয়েছি টমেটো বাটা, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা চেরা এবং পেঁয়াজ কুচি। তার সঙ্গে লাগবে নারকেলের দুধ। আমি নারকেলটা ছাড়িয়ে নারকেলের দুধ বের করে নিয়েছি। তেলটা গরম করে নিয়েছি। এবার 1 চিমটে মতো তেল আমি তেলের মধ্যে লবণ ফেলে দিলাম। এরপর আমি মাছগুলো উল্টে পাল্টে ভেজে নেব। তো দেখুন মাছগুলো কত সুন্দর শক্ত হয়ে আছে। চিংড়ি মাছটা সামুদ্রিক মাছ, কিন্তু আমি যেহেতু দীঘা থেকে নিয়ে এসেছি, তো এটা আমি খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে খোসাগুলো না ছাড়িয়েও রান্না করতে পারেন। আর অবশ্যই এটা একটু ভালো করে ঢেকে ভাজবেন। আমি এটা মিনিট 5 মতো ধরে ভেজেছি, লো আঁচে ভেজেছি। অবশ্যই প্রথমে তেলটা গরম করে নিয়ে এগুলো আমি ভেজে নিচ্ছি, তারপর আসতে। তো দেখুন আমার ভাজা হয়ে গিয়েছে, কতটা মুচমুচেভাবে ভেজেছি। আপনারাও ঠিক এরকমভাবেই ভাজবেন, তাহলে মালাইকারিটা খুব সুন্দর হবে। এরপর আমি ওই তেলের মধ্যে 5 ফোড়ন আর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো। আর এর মধ্যে আপনারা চাইলে শুকনো লঙ্কাও অ্যাড করতে পারেন। আমি এখানে শুকনো লঙ্কাটা অ্যাভয়েড করেছি। এর মধ্যে 1 চিমটে মতো লবণ, আদা বাটা আর রসুন বাটাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে এর মধ্যে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। এরপর আমি টমেটো পেস্টটাও দিয়ে দেবো। আমি টমেটো পেস্টটা যেহেতু গ্রেটারে করেছি, তাই আমার স্মুথলি হয়নি। এরপর দিয়ে দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা। আপনারা স্বাদ মতো লবণ এবং চিনিটা আমি এখন দিইনি, আমি যেহেতু নারকেলের দুধ দেবো তাই দিইনি। লবণ আর হলুদ দিয়েছি। তারপর এটা মিনিট 5 মতো ঢাকা দিয়ে হালকা আঁচে কষিয়ে নেবেন। আস্তে আস্তে কষবেন, তাহলে দেখবেন গন্ধটা থাকবে না। তো এটা কষানোর পর আমি এর মধ্যে অল্প পরিমাণে বাটার দিয়ে দিয়েছিলাম। আপনারা নামাবার আগে ঘি দিতে পারেন, কিংবা বাটারটা তেলের সঙ্গেও দিতে পারেন। আমি এখন দিয়ে দিয়েছিলাম। তো বাটাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এরপর আমি এর মধ্যে সামান্য পরিমাণে গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলার গন্ধটা সবাই পছন্দ করে না, তাই আমি রান্নার কষানোর সময় দিয়ে দিয়েছি। এরপর মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দেবো নারকেলের দুধটা। তো আমি নারকেলের দুধের সঙ্গে আমার পরিমাণটা একটু কম ছিল, তাই আমি এর মধ্যে জল দিয়েছি। না হলে আপনারা চাইলে শুধু নারকেলের দুধই দিতে পারেন। তো নারকেলের দুধটা দিয়ে একটু নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে মোটামুটি 1 বাটি মতো জল দিয়েছিলাম। তো জল দিয়ে লো আছে মিনিট 2 মতো ঢাকা দিয়ে ফুটিয়ে নেবেন। এবং নামানোর আগে অবশ্যই আপনারা গরম মশলা দিতে পারেন। আমি এখানে গরম মশলাটা দিই নাই, আমি এখানে দিয়েছি সামান্য পরিমাণে চিনি, আর দিয়েছিলাম ধনেপাতা কুচি, কাসুরি মেথি আর চেরা কাঁচা লঙ্কা। ব্যাস এরকমভাবেই তৈরি হয়ে গেল আমাদের চিংড়ি মাছের মালাইকারি। এটা ঘরোয়া পদ্ধতিতে একদম বাড়ির কিছু সামান্য জিনিস দিয়ে বানিয়ে নিতে পারেন এরকম ধরনের সুন্দর রেসিপি। তো এইরকম ধরনের সুন্দর ঘরোয়া রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আজকের মতো নমস্কার।